হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমি অভিজিৎ আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আবার আজকে হাজির হয়েছি মাধ্যমিক 2026 প্রশ্ন বিচিত্রার বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার 9। দেখুন বন্ধুরা, আমরা মডেল প্রশ্ন পেপারের উত্তর সমাধান বেশ কয়েকদিন ধরে তোমাদের করে দিচ্ছি। তাই আজকে আমরা বাংলা দশম মডেল কোশ্চেন পেপার 9 প্রশ্ন বিচিত্রা পেজ নাম্বার 309 এর এমসিকিউ এবং এসএকিউ উত্তরগুলি আমরা সমাধান করে দেবো। বন্ধুরা, তার আগে ক্ষমা প্রার্থী হয়ে যায় যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। বন্ধুরা, হয়তো উচ্চারণে কোনো ত্রুটি আসতে পারে, তাই তার জন্য ক্ষমা প্রার্থী। বন্ধুরা, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রশ্নগুলো দেখে নাও। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। ছোট মাসি তপনের থেকে কত বছরের ছোট? বছর আষ্টেকের। অপশন খ, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা বলেছেন কে? না, কাশীনাথ। অপশন গ। 3 নম্বর প্রশ্ন, মূল অদল বদল গল্পটি কোন ভাষায় লেখা? মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি না অসমিয়া? 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গুজরাটি। অপশন খ। 4 নম্বর প্রশ্ন উত্তর চলে যাব। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণী 4 দাগের উত্তর হবে ক্ষমা করো। অপশন খ। চলে যাব আমরা পরের প্রশ্ন। ইন্দ্রজিতের স্ত্রীর নাম ইন্দিরা, শর্মা, নিকষা না প্রমীলা? অবশ্যই প্রমীলা। অপশন ঘ। 6, ভাঙিল প্রবল বাউ। বাউ শব্দের অর্থ কি? বাতাস, বান, জল না ঝড়? 6 নম্বর উত্তর হবে বাতাস। চলে যাব 7 নম্বর প্রশ্ন। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, প্রাবন্ধিক, দার্শনিক, গল্পকার না নাট্যকার? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে 1 নম্বর 7 প্রশ্ন নম্বর উত্তর হবে খ, দার্শনিক। ফাউন্টেন পেনের এক বিপদ। বিপদটা হলো চুরি হওয়া, পেনের বল নষ্ট হওয়া, কালি শুকিয়ে যাওয়া না লেখককে নেশাগ্রস্ত করা? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে লেখককে নেশাগ্রস্ত করা। 9 নম্বর প্রশ্ন উত্তর হবে আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে, বিজ্ঞান শিক্ষার বিস্তার করবে, মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে, লেখকেরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটবে। অপশন ক। 10, ছেলেরা ফুটবল খেলে, ফুটবল কোন কারকের উদাহরণ? প্রত্যেকে জানা হচ্ছে কর্মকারক। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজ্যকর্তা, প্রযোজককর্তা, উজ্জ্বকর্তা না অনুক্তকর্তা? এই প্রশ্ন বারবার পড়ছে যে নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করি নেয়, সেটা হচ্ছে প্রযোজককর্তা। জ্ঞানহীন পদটির সমাস নির্ণয় করা। 12 উত্তর হবে করণ তৎপুরুষ। আচ্ছা, 13, পূর্বপদ প্রাধান্য পায় অব্যবহার সমাসে, দ্বন্দ্ব সমাসে, কর্ম সমাসে, কর্মধারয় সমাসে না বহুব্রী সমাসে? পূর্বপদ প্রধান অব্যয়ভাব, তাহলে অব্যয়ভাব সমাসে। আমার সঙ্গে এসো কোন শ্রেণীর বাক্য? নির্দেশক, প্রার্থনাসূচক, শর্ত সাপেক্ষ না অনুজ্ঞা সূচক বাক্য? এটা তো অনুজ্ঞা। আমার সাথে এসো আসা অনুজ্ঞা সূচক বাক্য। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতে কি ঘস্ত? বাক্যটি কোন শ্রেণী? সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য না যৌগিক বাক্য? 5 নম্বর উত্তর হবে জটিল বাক্য। 16 নম্বর, মন্দিরে ঘণ্টা বাজে বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মজ? কর্মকর্তৃবাচ্য। বাচ্য কথাটির অর্থ হলো বচন, বিরুদ্ধ, বক্তব্য, বাচন ক্ষমতা। দারুণ, ভিভিআই, বক্তব্য। বাচ্য কথার অর্থ হলো বক্তব্য। বন্ধুরা, এবার আমরা চলে যাব। দেখতে পাচ্ছ 2 দাগের কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান কিন্তু 1। এর উত্তরগুলো আমরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে দেখে খাতায় তোমরা লিখে নাও। কেমন বন্ধুরা? দেখে নাও বন্ধুরা, 9 নম্বর সেটের 2-1 দাগের নতুন মেসিকে দেখে জানলো সেটা। নতুন মেসিকে দেখে তখন কি জানলো? নতুন মেসোমশাইকে দেখে তখন জেনেছিল গল্প লেখা বিষয়টি মোটেই কঠিন নয়। 2 নম্বর প্রশ্ন, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য 101 টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন। মিথ্যাবাদী। 3 নম্বর প্রশ্ন, মিথ্যাবাদী কোথাকার? উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যাবাদী বলা হয়েছে? গিরিশ মহাপাত্র গাঁজা সেবনের কথা অস্বীকার করায়
পুলিশ অফিসার জগদীশবাবু তাকে মিথ্যাবাদী বলে সম্বোধন করেছেন। ইসাবের কি মনে পড়লো? ইসাবের মনে পড়লো অমৃতের বাবা যখন অমৃতকে মারতে যায় তখন সে মায়ের পিছনে লুকায়। 2-1 প্রশ্ন উত্তর দেখো। বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের ভয় করার কারণ কি? নদীর উন্মত্ত জলরাশিকে প্রায় ব্রিজ পর্যন্ত উঠে আসতে দেখে নদের চাঁদ ভয় পেয়েছিলেন। বন্ধুরা, একটু ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর আওয়াজ আসছে, কোলাহল, যেখানে আমি ভাড়া থাকি, একটু কোলাহলপূর্ণ পরিবেশ, ক্ষমা প্রার্থী তার জন্য। 2-2 প্রশ্ন দেখো, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 2-2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। অশোকী একজন কবিতাটিকে বাংলায় তর্জমা করেছিলেন। ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু খাতায় টুকে নিয়ে তোমরা মুখস্থ করবে, ভবিষ্যতে ফাইনাল পরীক্ষায় কিন্তু কাজে লাগতে পারে। নবারুণ ভট্টাচার্য, উত্তর হবে নবারুণ ভট্টাচার্য। 2-2 নম্বর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে রাবণ কিভাবে কুমারকে অভিষিক্ত করলেন? রাবণ তার পুত্রকে যজ্ঞে প্রাপ্ত কামগ সন্দন তামসী মায়া অক্ষয় ঈষধি সহ বিভিন্ন মায়াবী অস্ত্রশস্ত্র দান ও মায়াবিদ্যা প্রদান করে তাকে কুমার হিসেবে বিশেষ সম্মান ও ক্ষমতা দান করেন। ওরে ওই স্তব্ধ চরাচর স্তব্ধ কেন? ধ্বংসলীলায় উন্মত্ত নটরাজে ভয়ঙ্কর হাসিতে ভীত সন্তপ্ত পৃথিবী মৌন ও স্তব্ধ হয়ে পড়েছে। মধ্যের কন্যাখানি পরিচয় দাও। সিংহল রাজকন্যা, চিতরের রানী, পদ্মাবতীর কথা বলা হয়েছে এখানে। 2-5 নম্বর প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান কোথায় বেড়াবে? অস্ত্র ফেলে দিলে তোমাকে নিয়ে গান নদীতে দেশ গায়ে বেড়াবে। চলে এলাম বন্ধুরা, এবার আমরা 2-3 প্রশ্নগুলো উত্তর সমাধান করে দিচ্ছি। দোয়াত যে কত রকমের হতে পারে? প্রবন্ধে উল্লেখিত বিভিন্ন প্রকার দোয়াতের নাম লেখো। ভিভিআই দারুণ প্রশ্ন। দেখো 2-3 প্রশ্ন উত্তর দেখো। প্রবন্ধে উল্লেখিত দোয়াতের নাম হলো কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের ও সোনার দোয়াতের উল্লেখ করেছেন। প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে দুটো প্রশ্ন বলা হয়েছে, যে কোনো দুটি দোয়াতের নাম লেখো, এটাও আসতে পারে। পরে প্রশ্ন 2-3 প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত লেখো। লুইস অ্যাডসন ওয়াটারম্যান এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন, কিন্তু দোয়াত উল্টে যাওয়ায় তিনি কলমের সন্ধানে বের হলে অন্য এক ব্যবসায়ী সুযোগ বুঝে চুক্তিপত্র সই করে চলে যান। তখন ওয়াটারম্যানের হাতে জন্ম হয় ফাউন্টেন পেন। অল্পবিদ্যা ভয়ঙ্করী কথাটির অর্থ কি এটা জানো? এটা তোমাদের প্রবাদ, একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ভালোভাবে উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিও। এটা কিন্তু একটি প্রবাদ, বলে দিলাম। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে লেখার বিধান দিয়েছিলেন। এবার 2-4 প্রশ্ন উত্তরগুলো আমরা সমাধান করব। দেখো যে জায়গাটা থেকে ব্যাকরণ প্রশ্ন পড়ে, যে কোনো 8টি প্রশ্ন উত্তর দেয়। বিভক্তি ও নির্দেশকের দুটি প্রধান পার্থক্য লেখো। উত্তরটি দেখে নাও বন্ধুরা। বিভক্তি, নির্দেশক। বিভক্তি হলো বর্ণ বা বর্ণগুচ্ছ, নির্দেশক হলো প্রত্যয়। 2, বিভক্তি পদের বচন নির্দেশ করতে পারে না, নির্দেশক পদের বচন নির্দেশ করে। অকারা সম্পর্ক বলতে কি বোঝো? অকারা সম্পর্কে বলতে বোঝায় এমন সম্পর্ক যেখানে বাক্যের মধ্যে থাকা কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক নেই। করণে বিপসার উদাহরণ দিতে বলছে, গাছে গাছে ভরা আমাদের দেশ। ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে তাকে বলা হয় অন্ধ করে, মানে অন্ধকারকে বোঝাচ্ছে উপতৎপুরুষ সমাস। সংজ্ঞা সহ ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ দাও। পরস্পর এক জাতীয় ক্রিয়াকরণ বোঝালে যে বহুব্রী সমাস হয় তাকে বতিয়ার বহুব্রী সমাস বলে। যেমন লাঠিতে যে যুদ্ধ হয় তাকে লাঠালাঠি বলে। এছাড়াও আরো তোমরা অন্য উদাহরণ দিতে পারো, কানাকানি, এগুলো দিতে পারো। উপকথা ব্যাস বাক্য সহ সমাসের নাম। উপকথা কথার সদৃশ অব্যয়ভাব সমাস। চলে যাব পরের প্রশ্ন, আকাঙ্ক্ষা কি? উদাহরণ দাও। যে পদের অভাবে অন্য পদের প্রতীতি হয় না তাকে আকাঙ্ক্ষা বলে। উদাহরণ, বইটি খুব ডর। এই বইটি কি মজা না ভালো না খারাপ, এটি শ্রোতার একটু শোনার আগ্রহ যায়, একে বলা হয় আকাঙ্ক্ষা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, বাক্যটির উদ্দেশ্যের সম্প্রসারণ কি হবে? এর উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাও।
যে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, এটা বাক্যটির মধ্যে কোনটি উদ্দেশ্য কোনটি বিধেয় তোমরা প্রত্যেকেই জানো। এখানে উদ্দেশ্য সম্ভাষণ করতে বলছে। তাই দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, এই উত্তরটা হবে, আমাকে কমেন্টে জানাবে। লুপ্তকর্তা ভাববাচ্চা উদাহরণ, এর আগে সেটা উত্তর বলে দিয়েছি। এত গরম চা খাওয়া যায় না। উদাহরণ, লাস্ট প্রশ্ন 2 তাকে বাঘে খেয়েছে, কর্মমাছে পরিণত করো। তাহলে এর উত্তর তোমরা আমাকে কমেন্টে জানিও। এটা উত্তর এভাবে হবে, বাঘ কর্তৃক সে ভক্ষিত হয়েছে। এটাও কর্মমাছের উদাহরণ হতে পারে। আমি বলে দিলাম উত্তরটা, তাও তবুও তোমরা নিজেদের মতো করে আমাকে কমেন্টে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাড়িতে সুন্দর করে লিখে এগুলো প্র্যাকটিস করো, ফাইনালে অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ।